আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, নবীদের জীবনীতে রয়েছে উপদেশ ও শিক্ষা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের কিছু অধ্যায়ের সাথে হজের মৌসুম ও বাইতুল্লাহর দৃঢ় যোগসাজশ রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় সন্তান ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে এসে এমন এক স্থানে তাদেরকে রাখলেন যেখানে পরবর্তীতে কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়েছে। মসজিদের উঁচু অংশে জমজম কূপের ওপর অবস্থিত এক বিশাল গাছের নিচে। তখন সেখানে না ছিল কোনো মানুষ, না ছিল কোনোরূপ পানির ব্যবস্থা। তিনি তাদের কাছে রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম যেখান থেকে এসেছিলেন সেদিকে ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিসসালামের মা পিছু পিছু আসলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সঙ্গী সাহায্যকারী আর না আছে কোনো কিছুর ব্যবস্থা। এ কথাটি তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকালেন না। অবশেষে হাজেরা তাকে জিজ্ঞেস করলেন, এই আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এটা ছিল এক বিস্ময়কর অবস্থা, আশ্চর্য ঘটনা এবং পরীক্ষার সময় সর্বোচ্চ দৃঢ়তা যাতে মহৎ ব্যক্তিবর্গ ছাড়া কেউ পৌঁছতে পারে না, যারা তাদের ঈমানে, দৃঢ় বিশ্বাসে এবং তাওয়াক্কুলে মহৎ। কয়েক শব্দের ছোট্ট বাক্য, অথচ এর অর্থ ও মর্ম কত গভীর। এই আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তিনি এ কথাটি এমন সময়ে বলেছেন যখন তিনি নিশ্চিত যে তার স্বামী চলে যাবেন এবং তাকে জনশূন্য মরুভূমিতে রেখে যাবেন, যেখানে কোনো সাহায্যকারী নেই, এমনকি কোনো কিছুই নেই। বিশ্বাস না করে কেউ যখন ঘটনাটি পড়বে তখন এটা তার নিকটে কাল্পনিক মনে হবে, বোধগম্য মনে হবে না। তবে ঈমানে পরিপূর্ণ হৃদয় অনুধাবন করতে পারবে যে যে ব্যক্তি আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করবে তাকে অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন, রক্ষা করবেন এবং তিনি তার জন্য যথেষ্ট এবং তাকে রিজিক দান করবেন। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস ও শিক্ষণীয় পাঠে পরিপূর্ণ এ কথাটি আমরা এড়িয়ে যেতে পারি না। এ ঘটনা থেকে আমরা অন্তত কিছু শিক্ষা নিয়ে হলেও নিজেদেরকে আশ্বস্ত করতে পারি। আর আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলা তার বান্দা ও ওলিদেরকে ধ্বংস করবেন না, কেননা স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস এবং তার প্রতিশ্রুতির উপর আস্থায় পরিপূর্ণ এই হৃদয়ের স্বীয় সৃষ্টিকর্তার সাথে সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সে সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে স্মরণে রেখেছে, ফলে তিনিও বিপদ আপদের সময় তাকে স্মরণ রাখবেন। হাজেরার অন্তরে এ বিশ্বাস জাগ্রত হলো যে আল্লাহর সাহায্য থাকলে এ মরুভূমি নির্জন মনে হবে না এবং যিনি জগৎ সৃষ্টি করেছেন ও যার হাতে ভূমণ্ডল ও নভমণ্ডলের ভাণ্ডার রয়েছে তার উপর তাওয়াক্কুল করলে এটাকে জনশূন্য মনে হবে না। ইসমাঈল আলাইহিস সালামের মাতা স্বীয় রবের প্রতি ও সন্তানের প্রতি সুধারণার উত্তম প্রতিদান পেয়েছেন, বরং সকল মানুষই পেয়েছে। ফলে তার দুই হাত উপচে জমজম পানি প্রবাহিত হয়েছে। এটাই সেই পানি যা আহারকারীর জন্য আহার এবং রোগীর জন্য প্রতিশোধক স্বরূপ। আল্লাহ তাআলা বিশ্ববাসীর নিকট হাজেরাকে চিরস্মরণীয় করলেন। ফলে যখনই মানুষ সাফা ও মারুয়া পাহাড়ে আল্লাহর ইবাদত ও হজ উমরার কার্য সম্পাদনের লক্ষ্যে সাই করবে, তখনই তার সম্মানে তাদের নিকট এ ঘটনাটি উকি দেয়। আপনার উচিত ইসমাইল আলাইহিস সালামের মাতার সে সময়ের অবস্থা এবং স্বীয় রবের প্রতি তার আস্থার বিষয়ে চিন্তা করা। খাদ্য, পানীয়, জনশূন্য নির্জন এলাকা হওয়া সত্ত্বেও তখন তার অন্তরে মোটেও ভয় অনুপ্রবেশ করেনি। ওই অবস্থাকে যদি আপনি এ যুগে আমাদের সাথে তুলনা করেন, যখন সব কিছু আপনার আশপাশে রয়েছে, তবুও তখন আপনি এজন্য বিস্মিত হয়ে যাবেন যে খাদ্য, সন্তানাদি ও ভবিষ্যতের আশঙ্কা, দুশ্চিন্তা ও উদ্বিগ্নতা আমাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। রোগ ব্যাধি, ভবিষ্যৎ ও অজানা অবস্থার ভয়। আর এর মূলে রয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও পূর্ণ তাওয়াক্কুলের ঘাটতি। আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা ঘর নির্মাণের নির্দেশ দিলেন। তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম পাথর সরবরাহ করলেন আর ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করলেন। কাবা ঘর তৈরি করা হয়েছে পাথর দিয়ে, যা কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এর বিধিবিধান আল্লাহর শরীয়ত। কাবার প্রতি সম্মান প্রদর্শন ও চারপাশে তাওয়াফের
তাওয়াফের তার নির্দেশ থেকেই গ্রহণ করা হয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হিসাবে। আল্লাহ তাআলা যদি হজরে আসওয়াদের চুম্বনকে শরীয়ত সম্মত না করতেন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাহলে আমরা তা করতাম না। কেননা পাথর কোনো উপকার বা ক্ষতি করতে পারে না এবং তা উপাস্যও নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না। সহিহ বুখারী ও মুসলিম হাদিসটি রয়েছে। প্রিয় শ্রোতামণ্ডলী, যে সমস্ত মসজিদ, কবর, স্থান ও যুদ্ধক্ষেত্র জিয়ারত শরীয়তসিদ্ধ করা হয়েছে, সেগুলোর হুকুমও এমন, যে উদ্দেশ্যে তার জিয়ারতের অনুমোদন দেওয়া হয়েছে তার সীমা অতিক্রম করা যাবে না। যেমন দৃষ্টান্ত শিক্ষা ও উপদেশ গ্রহণ করা, কাজেই তা পাথর ও মাটির গণ্ডি পার হতে পারে না, যার মাঝে কোনো ক্ষতি বা কল্যাণ নেই। পবিত্র বায়তুল্লাহর নির্মাণ একটি মহান কর্ম, উচ্চ মর্যাদা ও সাত কাজ এবং সর্বোচ্চ সম্মান, যা ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম অর্জন করেছিলেন। তারা এটা নির্মাণ চলাকালীন ও পরবর্তীতে এই দোয়া নিবেদন করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। একটি সৎ আমল করা সত্ত্বেও তারা বিনয়ী ও নত হলেন। এটাই হলো ঈমান ও তাকওয়াবানদের বৈশিষ্ট্য। তারা আল্লাহর নিকট তাদের আমল দ্বারা দলিল পেশ করে না, তাদের আনুগত্যের দ্বারা অনুগ্রহ করে না, যাতে মনে হতে পারে যে তারা তাদের হজ, উমরা, সালাত ও সাদকার মাধ্যমে রবের প্রতি ইহসান করেছে। বরং একজন মুমিন ব্যক্তির উচিত সে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যত আমলই করুক না কেন তাকে স্বল্প জ্ঞান করবে। সুতরাং সৎ আমলের ভিত্তি হলো গ্রহণযোগ্যতা, আর এটিই হলো আমলের লক্ষ্য ও উদ্দেশ্য। নির্বুদ্ধিতার পরিচয় হলো মানুষ সৎ আমল করবে, অতঃপর তাতে লৌকিকতা অনুপ্রবেশ ও তার প্রতিদান ও বিনিময় সমূলে নষ্ট করার সুযোগ করে দিবে এবং তাকে নিরর্থক করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের বর্ণনা দিয়েছেন, যাদের আমলের মাঝে অহংকার ও লৌকিকতার প্রবেশ ঘটেছিল, তাই তারা গুরুত্বপূর্ণ আমল করা সত্ত্বেও সর্বপ্রথম তাদেরকে জাহান্নামে প্রজ্বলিত করা হবে। তারা হলেন সেই কোরআন তেলাওয়াতকারী যে এই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেছিল, যে তাকে কারি বলা হবে, সেই দানশীল ব্যক্তি যে এই উদ্দেশ্যে দান করেছিল, যে তাকে দানবীর বলা হবে, সেই মুজাহিদ যে এই উদ্দেশ্যে জীবন দিয়েছিল, যে তাকে বীর বলা হবে। মক্কা ও পবিত্র বাইতুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার পূর্ণ ফলাফল অর্জন করেছে, ফলে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং মাকাম উচ্চ হয়েছে এবং তাকে মহান উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া উল্লেখ করে মহান আল্লাহ বলেন, হে আমাদের রব, আমি আমার বংশধরের কিছু সংখ্যককে বসবাস করালাম অনর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে। হে আমাদের রব, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে, অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফল ফলাদি দিয়ে তাদের রিজেকের ব্যবস্থা করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। এটি এমন দোয়া যা মেঘমালা, গগন ও আসমানের সীমাকে অতিক্রম করে মহাশক্তিধর বাদশাহর নিকট স্থির হয়েছে। এই হৃদয়গুলো আল্লাহর পানে তাদের দেহের আগেই এগিয়ে চলেছে। মনের কামনা বাসনা পদক্ষেপ গ্রহণের পূর্বেই অগ্রগামী হয়েছে। মুসলিমদের এই মহাসমাবেশে পৃথিবীর উঁচু নিচু সকল প্রান্ত থেকে বিশাল জনগণ এমন ভালোবাসা নিয়ে সমবেত হয়েছে যে তাদের নিকট সবকিছুই তুচ্ছ। তারা এমন পরিতৃপ্তির সাথে এসেছে যে তার সকল প্রতিবন্ধকতাকে বিলীন করে দেয়, বৈষম্য দূর হয়ে যায়, বংশীয় আধিপত্য বিলীন হয়ে যায়, সকল জাতের মানুষ একীভূত হয় এবং বিভিন্ন ভাষার জবান থেকে এক রবের উদ্দেশ্যে একই বাণী উচ্চারিত হতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সম্মানিত শ্রোতামণ্ডলী, যেন এ বরকতময় সমবেত জনগোষ্ঠী তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন এবং হজের কার্যক্রম পালন করতে পারে, তাই মহান নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার রবের নিকট দোয়া করেছিলেন, হে আমার রব, এটাকে নিরাপদ শহর করুন এবং এর অধিবাসীদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন,
ফলে তিনি মক্কা নগরীকে করেছেন এমন স্থান যেখানে মানুষ স্বস্তি লাভ করে এবং ভয়ভীতি ও বিপদ আপদ থেকে নিরাপত্তা বোধ করে। ফলে যে কোনো স্বেচ্ছাচারী সেখানে অসৎ উদ্দেশ্যে গমন করেছে, মহান আল্লাহ তাকে ধ্বংস করেছেন। হ্যাঁ, কেননা নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন নিরাপত্তা নির্বাসিত হয়ে যায় তখন দিন ও দুনিয়ার কল্যাণ নষ্ট হয়ে যায়। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে পরিভ্রমণ করে তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন এবং একত্বের আকীদাকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ দাবিকারী নমরুদের সাথে বিতর্ক করেছেন যখন সে বলেছিল, আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই। তিনি নিজের মুশরিক পিতার সাথে কথোপকথন করেছেন, তার সাথে নম্র ভাষা ব্যবহার করেছেন এবং তাকে সম্বোধন করেছেন এই বলে যে, হে আমার পিতা। তিনি মুশরিক সম্প্রদায়ের সাথেও আলোচনা করেছেন, তাদের সাথে নানা পন্থায় কথা বলেছেন এবং আল্লাহর একত্ব প্রমাণে তাদের সাথে বিতর্কে অবতীর্ণ হয়েছেন। আর কোরআনুল কারীম সে সকল কথোপকথন ও বিতর্ককে বিশদভাবে আলোচনা করেছে যা আয়াত হিসাবে পাঠ করা হয়, কাহিনী হিসাবে বর্ণনা করা হয় এবং শিক্ষা হিসেবে গ্রহণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত থেকে আমরা যা গ্রহণ করতে পারি এবং যে বিষয়ে কোরআনও গুরুত্ব আরোপ করেছে তা হল অমুসলিমদের দাওয়াত প্রদানের ক্ষেত্রে বিতর্ক বা পারস্পরিক আলোচনা একটি উত্তম পদ্ধতি। যদি সক্ষম মুসলিমগণ ইসলামের মহান বার্তা প্রচার করত এবং তা থেকে সন্দেহ সংশয়ের পর্দা অপসারণ করত, তাহলে এটি ভিন্ন মর্যাদা পেত। কেননা ইসলাম ফিতরাতের দিন এবং আল্লাহর একত্বের বিষয়ে পঠিত কিতাবের দলিল বিদ্যমান, প্রমাণ সুস্পষ্ট এবং প্রতিভাত। তবে সেগুলোর জন্য সত্যবাদী জ্ঞানী একদল লোক প্রয়োজন যারা তা উপস্থাপন করবে, শান্ত মেজাজে এবং বিচক্ষণতাপূর্ণ প্রজ্ঞার সাথে আলোচনা করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত ভাষায় ও অলঙ্কারপূর্ণ শব্দে এবং শাস্ত্রীয় বুদ্ধিদীপ্ত যুক্তিতে আলোচনা করেছিলেন। বিশ্ব আজ যুদ্ধ, বিবাদ, সংঘাত, হত্যা, ধ্বংসের দুর্ভোগে হাহাকার করছে। দয়া, ভালোবাসা ও হৃদ্যতার দিন ইসলাম সম্পর্কে জানা বিশ্বের জন্য আজ সব থেকে বেশি প্রয়োজন। এটা এমন এক দিন যা মানুষকে তার অধিকার ও মর্যাদা প্রদান করে, বরং তাকে এই জগতের কেন্দ্র করে তোলে, সামগ্রিক নিরাপত্তাকে শক্তিশালী করে, যা বিনির্মাণ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য, সৌভাগ্য ও উত্তম জীবনের দিকে পরিচালিত করে। নিঃসন্দেহে আলোচনার ভাষার অনুপস্থিতি ইসলাম থেকে অমুসলিমদের বিমুখ হওয়ার অন্যতম কারণ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তান ইসমাইল আলাইহিস সালামের সাথে আলোচনা করেছেন, তাদেরকে নিশ্চিত করতে যে আলোচনা হলো জীবনের একটি রীতি এবং তা স্বামী স্ত্রীর মাঝে বন্ধনকে মজবুত করার নবায়নযোগ্য খোরাক ও সন্তানদের সাথে পিতামাতার সম্পর্ক গড়ে তোলার ভিত্তি। আর শান্ত, জ্ঞানগর্ভ, নম্র আলোচনার ভাষার অনুপস্থিতি অনেক সমস্যার সৃষ্টি করে। তন্মধ্যে সন্তান সন্ততির অবদ্ধতা এবং তালাক ও বিচ্ছেদের হার বৃদ্ধি। সম্ভবত এই বাস্তবতা শাসক শ্রেণী, বুদ্ধিজীবী এবং চিন্তাবিদদের উজ্জীবিত করেছে এ অনভিপ্রেত দৃশ্য রোধে নেতৃত্ব গ্রহণ করতে এবং পারিবারিক বন্ধন ধ্বংসের প্রভাব থেকে সমাজ, দেশ ও জাতিকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে। ইব্রাহিম আলাইহিস সালামের দিন সকল নবীদের দিন, যা শিরক মুক্ত, একনিষ্ঠ ও সহজ সরল এবং খালিস তাওহীদের অপর নাম। মহান আল্লাহ বলেন, ইব্রাহিম ইয়াহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ অভিমুখী সহনশীল ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ও তার ত্যাগ এবং আনুগত্যমূলক বর্ণাঢ্য সিরাত সংশ্লিষ্ট সবকিছু ইতিহাসে লিপিবদ্ধ রেখেছে। তবুও তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার কামনা ব্যক্ত করে দোয়ায় বলতেন, হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিত করুন। তিনি নিজের আমলকে অল্প মনে করতেন, নিজ সত্তাকে বিনয় রাখতেন এবং স্বীয় রবের সাথে আদব বজায় রাখতেন। অথচ আমাদের আমলে ত্রুটি ও অজ্ঞতা থাকা সত্ত্বেও কোনো ইবাদত করেই বড়াই করা, সৎ আমল করার পরে প্রচার করা, দান করে প্রতারিত হওয়া এবং খরচ করে অহংকার বোধ করা ইত্যাদি আমাদেরকে অভিভূত করে। পক্ষান্তরে ধার্মিক এবং সৎকর্মশীলগণ যখন কোনো ইবাদত পালন করেন, দান সাদকা করতে সক্ষম হন, একে অপরের
একের পর এক নিয়ামত লাভ করেন এবং উচ্চ মর্যাদা লাভ করেন, তখন এটা তাদেরকে আল্লাহর সামনে আরও বিনয়ী, নম্র ও মিনতিকারী বানায়। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যুদান করুন এবং সৎকর্মশীলদের সাথে আমাদেরকে মিলিত করুন। হাদা ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।